আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আমার বাড়ি বাগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একলাতুর গ্রামে পলাতক আসামি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছে, যেটা আপনারা দেশবাসীও দেখেছেন। আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে আহ্বান এবং দাবি জানাবো যে পুলিশ যেখানে খুঁজে পায় না সেখানে কিভাবে অবলীলায় তারা এসে এই সংবাদ সম্মেলন করে। আমি সবার কাছে দাবি এবং আহ্বান জানাবো যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে যেন আমরা সুবিচার পাই, এবং আমরা সুবিচারের জন্য সবার কাছে দাবি জানাচ্ছি। ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আলাউদ্দিন সাহেব ব্রিটিশ সরকার আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, এবং আমার ছোট ভাই মোহাম্মদ মঞ্জুর আহমদ ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি। সাবেক মেম্বার আলাউদ্দিন সাহেবের সাথে আমার ছোট ভাইয়ের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। এর পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন চাচা বনাম তাজউদ্দিন তারা 15 সালে আমাদের বাড়ির পাশে কিছু জমি ক্রয় করার পরে তাদের এখানে জমি ভাগ বাটুয়ারা বা জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। সার্ভেয়ার এবং গ্রামের মুরব্বী সবাই এগুলা ঠিক করে দিয়েছেন। তখন তাদের জমি তারা বুক করতেছে, আমাদের জমিতে আমরাও বুক করতেছি, এবং এটা আমাদের বাড়ির সীমানা হিসাবে আমরা ব্যবহার করতেছি। সেখানে আমরা গাছপালাও রোপণ করেছি। সম্প্রতি তারা এই দিকে প্রায় 8 ফুট, 10 ফুট, 7 ফুট এভাবে বিভিন্ন সময় বলে যে এতটুকু জায়গা আমরা পাই। আমরা আবার এখানে এই সার্ভেয়ার এনে জমি মাপজুপ করে ওই দিক থেকে তারা মানতেছে না যে ওইদিকে পাবে। গ্রামের মুরব্বী এরা বলতেছে যে তাকে আমরা বুঝাইতে পারতেছি না, সে যেখানে তাদের মাপে আসছে সেখান থেকে দেবে। তখন মুরব্বী এবং আমাদের মেম্বার খলিল সাহেবের কথাও তারা মানে না। তারা আমাদের বাড়ির সীমানায় যে 10 ফুট দাবি করছিল ওদিকে পাবে, সেটা আসলে তাদের জায়গা না, এটা আমাদের বসত বাড়ির জায়গা। তারা এটা নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করতেছে এবং দখলে আসার জন্য চেষ্টা করতেছে। আমরা যখন জানতে পারলাম তারা আগামী রবিবারে দখলে আসবে, তখন গোলাপগঞ্জ থানায় আমরা একটা অভিযোগ দায়ের করলাম। অভিযোগ দিয়ে তখন দারোগা এবং ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে কোনো সমস্যা হবে না, আগামীকাল আমরা এখানে আসবো। কিন্তু তারা কোন এক কারণে ওই দিন কলও রিসিভ করে নাই, আসে নাই। 13/7/2025 তারিখে রবিবারে তারা 10:30টার দিকে এসে আমাদের গাছপালা কেটে তাণ্ডব চালিয়ে আমার ছোট ভাই মঞ্জুর আহমদ বাধা দিতে গেলে তাকে মারধর করে, আমার ভাই খলিলুর রহমানকেও মারধর করে এবং ফখরুল ইসলামকেও মারধর করে। মারধরের ধরন এমন ছিল যে কুড়াল, দা, শাবল, আড়ি এসব দিয়ে তারা মারধরও করছে, এবং এই কুড়াল দিয়ে মাথায় আঘাত করছে, দা দিয়ে মাথায় আঘাত করছে, আমার ভাইয়ের আঙ্গুল কাটছে ইত্যাদি। তারা তাণ্ডব চালিয়ে ঘোষিত অনুযায়ী তারা শতাধিক লোক জড়ো করে তারা আমাদের বাড়িতে যে হামলা করেছে। হামলায় আমাদের প্রায় 33 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমাদের এখান থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার সহ সবকিছু লুটপাট করে নিয়েছে, এবং আমাদের সীমানায় ঢুকে আমাদের অনেকগুলা গাছপালা কেটেছে, যেগুলার ভিডিও ফুটেজ আমরা ইতিমধ্যে অনেক জায়গায় দিয়েছি। প্রতিবারে তারা একটা চুরির নাটক এমন ভাবে সাজাইছে যে শুক্রবারে সিলেট থেকে 2টা ইউটিউবার নিয়ে তারা সেখানে কি করলো, এই লাইভ করতেছে যে তাদের দোকান চুরি হয়েছে, অথচ আমাদের গ্রামের আশপাশের কোনো লোক জানে না। সেখানে চাউল, ডাল, পেঁয়াজ ইত্যাদি এলোমেলো করে ছিটানো আছে। এগুলা দেখে তারা বলতেছে কেন এগুলা হয়েছে, যে আগে কখনো আমাদের এখানে কোনো চুরি বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এখন কেন ঘটলো? তাইলে পূর্ব শত্রুতার জের ধরে ফ্যামিলির সাথে জয়নালদের সাথে আমাদের সমস্যা, তাইলে তারা করতে। পরবর্তীতে আমি এগুলার কারণে জুডিভর্তি থানায় মামলা দায়ের করেছি 60 জনকে আসামি করে। এর মধ্যে 45 জন জামিনে আছে, বাকিদেরকে কোনো রহস্যজনক কারণে পুলিশ গ্রেফতার করতেছে না। এই প্রতিবাদে আমি সিলেট প্রেস ক্লাব এবং সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি, এবং সেখানে আমি অভিযোগ করি যে কোন এক রহস্যজনক কারণে পুলিশ এদেরকে কেন গ্রেফতার করতেছে না, অথচ তারা গ্রামে খুব অবলীলায় ঘুরে বেড়াইতেছে। পলাতক আসামি তাজউদ্দিন সহ 6 জনকে নিয়ে তারা সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। আমি দেশবাসী এবং আইনের এবং আমার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেছে। পুলিশকে বলার পরেও বলতেছে যে আসামিদেরকে পাইতেছে না, তারা পলাতক। কিন্তু আপনারাও দেশবাসী দেখেছেন, কালকে তারা সংবাদ সম্মেলন করেছে সিলেটের
সর্ববৃহৎ পেশাজীবী একটা সংগঠন প্রেস ক্লাবে। সেখানে ৬ জন তারা উপস্থিত ছিল। ২ জন এই লেবুল আসামি এবং ৪ জনের মধ্যে ১ নম্বর হচ্ছে তাজউদ্দিন, মিসবাহউদ্দিন, আলাউদ্দিন, আশিদ আলী এবং এদের উপরে বড় ধরনের এখানে প্রশাসন আসামিদেরকে গ্রেফতার না করে কিন্তু আমাকে অনেক সময় প্রেসার ক্রিয়েট করে এবং আমাকে বিভিন্নভাবে এই পুলিশের রহস্যজনক আচরণের কারণে আসামিরা আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। প্রতিকারার্থে আমি সিলেট পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দিয়েছি এবং এর একটি অনুলিপি ডিআইজি মহোদয় ও আইজিপি মহোদয়ের কাছে প্রেরণ করেছি। আমি অনুরোধ করছি গোলাপগঞ্জ থানা পুলিশ, ওসি এবং সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি আমার এই বিষয়ে কোনো প্রতিকার এবং কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, আসামিদের গ্রেফতার করা না হয়, তাইলে আমি এবং আমার পরিবারের প্রাণনাশ সহ যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমি আইন শৃঙ্খলা বাহিনী, দেশবাসী এবং সবার সহযোগিতা কামনা করি।